some a little bit less. অর্থাৎ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তার বক্তব্যে স্পষ্ট বললেন যে ইউরোপের এই মুহূর্তে উচিত যে কি রিয়ালিটি, সেই রিয়ালিটি সম্পর্কে চোখ খুলে সেটাকে দেখার। তিনি তারপরে এটাও বলছেন যে ইউরোপ সেটা বুঝতে পারবে কি পারবে না সেটা অন্য বিষয়, এবং সেটা নিয়েও আমাদের আলোচনা করতে হবে বা সেটাও আমাদেরকে এবার খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে তিনি এটা বলেছেন যে আমরা উপদেশদাতা চাই না, প্রিচার আমরা চাই না, আমরা চাই পার্টনার যারা আমাদের সঙ্গে শ্রদ্ধাশীল থাকবে এবং পারস্পরিক বোঝাপড়া থাকবে, যারা ঘরে একরকম বাইরে একরকম, এই রকম উপদেশদাতা বা এই রকম কোনো প্রিচারকে তো একেবারেই চাই না। প্রসঙ্গত ভারতকে এর আগেও পাকিস্তানের সঙ্গে আলোচনার টেবিলে বসে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিল বেশ কয়েকটি দেশ। সেই তালিকায় রয়েছে আমেরিকা, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও এ নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের সঙ্গে কথা বলেছেন। দুই দেশকেই সংযত ও আলোচনার টেবিলে বসেই সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছিলেন তিনি। ইউরোপীয় ইউনিয়নও কূটনৈতিক পথে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছে ভারত ও পাকিস্তানকে। সম্প্রতি সেই পথে হেঁটেছে রাশিয়াও। এই পরিস্থিতিতে এবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে কথা বললেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই ল্যাভরভ। শুক্রবার দুই নেতার মধ্যে এই ফোনে দীর্ঘক্ষণ কথা হয়। পহেলগাম হামলা নিয়ে কথা বলতে গিয়ে নাকি জয়শঙ্করকে পাকিস্তানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর পরামর্শ দিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী। এ বিষয়ে নাকি 1972 সালের সিমলা চুক্তি ও 1999 সালের লাহোর ঘোষণার শর্ত অনুযায়ী দ্বিপাক্ষিক কূটনৈতিক ভিত্তিতে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে মতবিরোধ সমাধান চেয়েছেন ল্যাভরভ। এবারে প্রসঙ্গত, যেহেতু রাশিয়ার বিদেশমন্ত্রী তিনি সিমলা চুক্তির প্রসঙ্গ উত্থাপন করেছেন, তো সেই সিমলা চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান অনবরত। লাগাতার 11 দিন ধরে সিজফায়ার ভায়োলেশন করে চলেছে এলওসিতে। 42 বার এই সিজফায়ার ভায়োলেশন করেছে পাকিস্তান সেনা।